আপনিও আল্লাহরে ডাকতেছেন, আমি আল্লাহরে ডাকতেছি। আপনি কোন আল্লাহরে ডাকেন? আর আপনার নামাজে তো পাতলাকে। ইমাম যদি গলত হয় নামাজও গলত হয়ে যাইব। যারাই নামাজ পড়েন ইমামের পিছার পিসাবের পিছে আগে ইমামের দিকেও খেয়াল করেন, পীরের পিছেও খেয়াল করেন। ইমাম সাহেব কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপজুপ লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে। জগতে কোনো কিতাব দিয়ে, কুরআনুল মাজিদ দিয়ে, হাদিস দিয়ে কেউ প্রমাণ করতে পারবে যে জাকাত মসজিদে দেওয়ার হুকুম আছে, মাদ্রাসায় দেওয়ার হুকুম আছে? কেউ দেখাইতে পারবে? জাকাত দিবেন এতিমকে, কথা এতিমের হাতে। অহনে এতিমের দেন ঠিকই, কিন্তু এতিম গো যে লিডার আছে হ্যাঁ তো এতিম না, হ্যাঁ রাতে নিয়ে দেন। হ্যাঁ এতিম গো দিছেন 2000, দেয় 200, বাকি 1805। হ্যার আঙ্গুল ফুইলা বটগাছ হয়ে জায়গা, বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়। খুঁজলে দেখেন যাহাদের কোনো ব্যবসা নাই নাই তারা বাড়ি গাড়ি টাকার মালিক হয় কেমনে, সম্পদের পাহাড় হয় কেমনে? এতিম ছাড়া ফেতরার টাকা খাওয়া, এই মিসকিন ছাড়া ফেতরার টাকা কে খায়? চামড়ার টাকা কে খায়? এটি পিসাব মধ্যে আছে। এর জন্য কইছি দেখেন, একটা কথা যাই না রাখবেন। আমরা কই না ইত্তাদাইতু বিহাজাল ইমাম, কই না ইত্তাদাইতু বিহাজাল ইমাম, এই ইমামের পিছনে আমি নামাজ পড়তাছি। এই ইমাম যা যা করে আমিও তাইতেই করি। আর খাস বাংলায় যদি কন আমারও যেই নিয়ত হুজুরেরও, মানে হুজুরের যেই নিয়ত আমারও একই নিয়ত, হুজুরের যেই নিয়ত আমারও একই নিয়ত। যারা আরবিতে পড়া পারেন, আমার এক ফুপা ছিল, উনি নিয়ত করতো বাংলায়, উনি আরবি পারতো না, সহজ সরল মানুষ। কয় উঠুম বহুম আমি, কবুল করবেন তিনি, কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। মানে উঠবো বইব হ্যাঁ, কবুল করবা আল্লাহ, কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। পবিত্র কাবার দিকে মুখ করে লইছে, আল্লাহ মহান। দেখেন তাইলে হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। মানে হুজুরের নিয়তের মধ্যে পীরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। পীর সাহেব যদি মনে করেন সালাদকে পড়াইব, এখান থেকে আগে আহি, সালাদ পড়াইব, সালাদ করাইব হইল মমিনে। ইমাম কে হয়? ইমাম হয় মমিন। মমিন ছাড়া ইমাম হইতে পারে না। যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না, যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না। কোরআন দর্শনে খান্নাত যুক্ত ব্যক্তিকে ইমাম বলা হয় নাই। খান্নাত যুক্ত ব্যক্তিকে কোরআনে প্রথমে বলা হয়েছে ইনসান, নাস এবং শয়তান। আর দ্বিতীয়তে যখন এই খান্নাত যুক্ত ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহর রসুলের কাছে ঈমান এনেছে, তখন তাকে বলা হয়েছে আমানু, ঈমানদার। প্রথমে এই আমানুকে আবার ঈমান আনতে বলা হয়েছে কার কাছে? রবের কাছে। এই আমানু সে ফলো করবে মুমিনকে। মুমিন খান্নাস মুক্ত, শয়তান মুক্ত। মুমিনের 6টা গুণ। এই মুমিন সে সর্বপ্রথম গুণই হলো সে খান্নাস মুক্ত। মুমিনের জন্য সালাতের হুকুম সারা কোরআনে কোথাও নাই। কেউ দেখাইতে পারবে না, জগতে কোনো আলেম নাই, কোনো আল্লামা নাই যে দেখাবে মুমিনের জন্য সালাতের হুকুম আছে। সালাতের হুকুম আছে আমানুর জন্য, মুমিনের জন্য সিয়ামের হুকুম নাই। সারা কুরআনুল মাজিদের মধ্যে সারা জগতে কোনো আলেম দেখাতে পারবে না যে আমানুর মুমিনের জন্য সিয়ামের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু আমানুর জন্য। এই আমানু কার থেকে শিখবে? মুমিনের কাছ থেকে। মুমিন ইমামতি করব, মুমিন শিখাইব আমানুকে, মুমিন শিখাইব আমানুকে। খান্নাস মুক্ত মহাপুরুষ শিখাইব খান্নাস যুক্ত ব্যক্তিকে কিভাবে সালাত করতে হয়, দায়েমি সালাত, কিভাবে সিয়াম করতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে কুরবানি করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে আমলে সালেহা করতে হয়। এইগুলো সমস্ত কিছু শিখাবে মুমিনে। মুমিন যে না, সেই মা কখনোই সালাত করতে পারে না। আর মুমিন ছাড়া যদি সালাত করে, এর লেগে আগে দেখেন, পরীক্ষা করেন যে আমি যার পিছে নামাজ পড়ি হ্যাঁ কি মুমিন না আমানু। আমানুর পিছে নামাজ পড়লে গেলে নামাজ হইব না। আহানে কয় আপনি মনভাবে কথা কন, আপনার কথায় ভাই বুঝিলে আপনি যে কি কন। তা আমি যে কি কই একটু কোরআন খুইলা দেখবেন।
একটু কোরআন খুলে দেখবেন, মুমিন ছাড়া অন্য কাহারও পিছে ইত্তেদা করার হুকুমই নাই কোরআন দর্শনে। আর যদি আপনি অন্যটা মানেন তো পেঁচ মাইরে তো কত কিছুই কন যায় ইচ্ছা মতো। মুমিন সালাত, যার পিছে সালাত করতেছেন ইমাম সাহেব, আগে দেখেন সে মুমিন কিনা, মুমিনের যে 6 গুণ, এই 6 গুণের মধ্যে আছে কিনা। আচ্ছা, যে পীর সাহেবের পিছে নামাজ পড়তেছেন, এখন আল্লাহর ওলির কাছে কথা কই দিব না, খালি মৌলবীর কথা লইব। এই যে যারা নাকি আল্লাহর ওলি, কি লেখে এলেমে হাক্কানি, অল্পতে দাক্কানি, আলহাজ, হজরত, মাওলানা, শাহসুফি, সৈয়দ, মানে এক সাঙ্গারি টাইটেল, অমুক হুজুর। যারা পীর মাশায়েখদের কাছে মুরিদ হইছেন, এখন পীরের কাছ থেকে তো সালাত শিখেন, পীরের পিছে সালাত পড়েন। অহংকার অনেক পীর সাহেব তো সবাই তার মুরিদ গনিয়া ওয়াক্তি সালাত করে না, করে তো। আচ্ছা, শিখাইতেছে পীরে কুরবানি, শিখাইতেছে পীরে হজ শিখাইতেছে। এখন আগে চান পীরে যদি দুনিয়াদার হয়, আপনার সালাতও দুনিয়াদারি সালাতই হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার সালাতও দুনিয়াদারি সালাত হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার জাকাতও দুনিয়াদারি জাকাত হইব। আপনার পীর যদি দুনিয়াদার হয়, আপনার কুরবানিটাও দুনিয়াদারি কুরবানি হইব। এর জন্য পীর হোক চাই ইমাম হোক, অবশ্যই তাকে মুমিন হইতে হবে। আর মুমিন ছাড়া ইমাম হইতেই পারে না। আর মুমিন সে ইমাম নির্বাচিত করে রাব্বুল আলামিন, ইমাম নির্বাচিত করে রাহমাতাল লিল আলামিন, ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল। নিজে নিজে ইমাম হয় না। বাবা জাহাঙ্গীরে নির্বাচিত করছে ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, বাবা চেরাগ, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, রসুলে নুমার অন্যতম প্রধান খলিফা। তাহলে বাবা সুরেশ্বরীরে কে নির্বাচিত করেছেন? সে হচ্ছে বাবা ফতে আলী ওয়াইসি। ফতে আলী ওয়াইসিকে কে নির্বাচিত করেছেন? ফতে আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে তার আপন আপন মুর্শেদ নির্বাচিত করেছে। হ্যাঁ, আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম, তুমি আমার তরফ থেকে ইমাম। মুজাদ্দেদ আল ফেসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকিবিল্লাহ। বাবা কিবিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকাং খানি। বাবা আমকাং খানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী। বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল উবুদ্দা নুরি আলী। বাবা মমসাদুল উবুদ্দা নুরিকে ইমাম নির্বাচিত করছে বাহাউদ্দিন নকশবন্দ। বাহাউদ্দিন নকশবন্দকে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল। বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য ইমাম নির্বাচিত করে মাওলা আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না। আর আমরা হনে সুদখোর, ঘুষখোর, সুর, বাটপার, সিটার, হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান। এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই। হুজুর আপনি কালকে নামাজ পড়াইবেন। মসজিদ কমিটির সভাপতি কয়টা আছে? মুমিন। কয়টা আছে? আমানু, ইমানদার। সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড। এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা। তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে। ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী। এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খারাইছে। নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে। কেন? জুলুমের বিরুদ্ধে। আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর, বাটপার, সিটার হের যায়া হের লগে বাউ রাখে। গরিবের দামই নাই, গরিব মানুষের লগে কথাই নাই। সবচেয়ে বড় ঘুষখোরের বাড়িতে ডেলি খতম পড়ে। আর রোজার মাস আছে সকালবেলা এই হে খতম পড়ে। অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর, এই জুলুমবাজ, এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম। ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে, তাহলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না। সম্পদ জমাকারী মানুষ জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে, কোরআনেও আল্লাহ কয়ে দিছে। এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে। গরিবের লোকে কে আছে? গরিবের লোকে কেউ নাই। সত্য বললে সমাজে থাকা যাইব।
এখন ইমাম সাহেব খাড়া হইল আল্লাহর ওলির বিরুদ্ধে সর্বপ্রথম। এক মহল্লায় যদি আল্লাহর ওলি থাকে, কোনো মজ্জুব থাকে, কোনো আবদাল থাকে, তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে। কিন্তু সম্পদ জমাকারী, সুদখোর, ঘুষখোর, এই জুলুমকার, আত্মসাৎকারী, এদের বিরুদ্ধে দাঁড়ায় না। এই রকম আল্লাহর ওলির বিরুদ্ধে, বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায়, সুফি সদরুদ্দিন আহম্মদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায়, এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে, দাঁড়ায় না? পৃথিরাজের সাথে কত আলেম আইছিল ওই সময়কার, মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় নাই? দাঁড়াইছে তো। তো কাজেই ইমাম যদি গলত হয়, নামাজও গলত হয়ে যাইব। যারাই নামাজ পড়েন ইমামের পিছার পীর সাহেবের পিছে, আগে ইমামের দিকেও খেয়াল করেন, পীরের পিছেও খেয়াল করেন। ইমাম সাহেব কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপজুপ লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে পেপারে আইছে, ইউটিউব একটু ঢুইকেন দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে। এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ, হ্যাঁ, এক শিশু বাচ্চারে, ছোট্ট বাচ্চারে জব কইরা সেফটি ট্যাঙ্কে থুইয়া। আমার কাছে কথা হইল, এরকম যারা আছেন তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি, পুঞ্জি তো শেষ, কারণ বিহাজাল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ। তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? যারা লোভ করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? ভালো আলেম আছে না? এর জন্য মুমিন দেখবেন সৎ মানুষ, সৎ আলেম, হাক্কানি আলেমের অভাব নাই। অসংখ্য হাক্কানি আলেম আছে, অসংখ্য পীরে কামেল আছে। সবাই খারাপ তা কই না কইলে, যারা খারাপ তাগো পিছে যায় না। দেখেন হ্যাঁ নিজেই লুবি, আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি লুব ছাড়া আর কি শিখবেন? হ্যাঁ নিজেই উগ্র, হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি। এখন আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি তারও 4 ডিগ্রি বেশি পাজি থাকবেন। কারণ হ্যাঁ ইমাম সাহেব এই যে গরম, আর আপনি তো পুরো শয়তান লইয়া বয়ে রইছেন, তা আপনি কি গরম হইবেন? সেদিন কসবাই গেছিলাম, এইরকম ইমামও দেখছি, মুত্তাকিও দেখছি, ওরে বাবারে গরম। এই হইল ইসলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, উগ্রতা থেকে বিরত রাখবে, সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। তা আপনি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয়। তা আপনিও আল্লাহরে ডাকতেছেন, আমি আল্লাহরে ডাকতেছি, আপনি কোন আল্লাহরে ডাকেন? আর আপনার নামাজে তো পাতলাকে, যে 200 মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ ডাকবার লইছে, এনতে আপনি ডিস্টার্ব হয়। তার মানে কি আপনি নামাজ পারবেন দেখে পশু পাখিও চিল্লা চিল্লি বন্ধ করে দিব, মানুষজন সব সাইলেন্ট হয়ে যাইব? কিমুন এবাদতকারী? এই এবাদত কিমুন? এবাদত তো এমন হবে, মাওলা আলী বলছে, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমার পায়ে, মাওলা আলীর পায়ে তীর বিচ্ছিল, বলছে এখন খুইল না, বড় যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল, আমি টেরও পামু না। তীর ইমরাত থেকে 2 গোমরাদা বাইরে গেছে মাওলা আলীর পায়ে, কদম মুবারকে ইমরাত থেকে সালাতের সময় খুলছে। তাইলে তার সালাত কত গভীরা ছিল। আর আমাগো এহেনে ওরে বাবারে, একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না। ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, আজান বন্ধ রাখবা, তখন তো আবার করবেন জুলুম করে।